শুক্রবারের জন্য স্পেশাল কিছু তো থাকতেই হয়, তাই না? সেটা যদি হয় চিকেন বিরিয়ানি, তাহলে তো আর কথাই নেই। ছোট বড় সবাই পছন্দ করে এবং মজা করে খায়। চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর কিছু বাদাম। ঘরে থাকা সহজ মশলাতেই, সহজ উপকরণেই এত বেশি মজা এবং টেস্টি একটা চিকেন বিরিয়ানি করব আজকে। সাথেই থাকবেন। মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে এখানে মশলাগুলো, যা যা মশলা ব্লেন্ড করেছি সেগুলো দিয়ে দিয়েছি। লাল মরিচের গুঁড়ো 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো 1 চামচ, বিরিয়ানির মশলা হাতে করা আমার ঘরের, সেখান থেকেও 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা উপকরণ মিশিয়ে রেস্টে রেখে দিব। এখানে বিরিয়ানির জন্য আমি আলু দিব, সেই জন্য আলুতে একটু লবণ বেশি করে দিবেন, তাহলে আলুটা একদম সুন্দর লবণ লবণ ভালো লাগবে, আলুটার ভিতরে লবণ ঢুকবে। আর এখানে কিছু ফ্রুট কালার দিয়ে দিয়েছি। আলুটা মাখিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিব। মিডিয়াম আছে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন ফ্রুট কালার দেওয়ার কারণে আলুগুলোর কালারটা খুবই সুন্দর হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিচ্ছি এক সাইডে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব, তাই বেশি করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। নেড়ে ছেড়ে সুন্দর করে পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রাখবো। মাংস ম্যারিনেট হতে হতে এই কাজগুলো করে নিলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমার আলু বেরেস্তা করতে করতেই আমার মাংসগুলো ম্যারিনেট হয়ে যাবে। বেরেস্তা তোলা হয়ে গেলে এখন মাংসগুলো তেলের উপরেই ছেড়ে দিব। এপিট ওপিট করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ম্যারিনেট করার পরে মাংসগুলো খুবই সুন্দর এবং মশলাপাতি সুন্দর করে গায়ে মেখে আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এখানে আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। একটু পরপর নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কিছু বেরেস্তা এখানে কষানোর সাথেই দিয়ে দিচ্ছি। অন্যদিকে মাংসটা কষানো হচ্ছে আর আমি চাউলগুলো ভিজিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর করে রান্না হয়ে গেলে আমি আলু যে ভেজে রেখে দিছি তার সাথেই মাংসগুলো তুলে রাখবো, একদম লাস্টে দিয়ে দিব। মশলার সাথে চাউল দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। পাতিলে খালি মশলাটাই রয়েছে, এখন চাউলগুলো আমি ধুয়ে তুলে রেখেছি, পানি জড়িয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চাউলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এত মজার একটা বিরিয়ানি রান্না করা যায়, সেটা আপনারাও পারবেন। বিরিয়ানিটা কিন্তু ছোট বড় সবাই দারুণভাবে পছন্দ করে। মাঝে মাঝে স্পেশালভাবে এরকম বিরিয়ানি করে দিলে আসলেই সবাই মজা করে খায়। এই তো আমার পানি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিতে, আর এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করে দিয়েছি। রান্নাতে সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খাবারের স্বাদ আরও বেশি আসে। এ পর্যায়ে আমি মাংস, আলু সব কিছুই অ্যাড করে দিয়েছি। নেড়ে ছেড়ে ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন একদমই শুকানো পর্যন্তই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চাউলগুলো ফুটে উঠলেই পানিটা একদম টেনে যাবে। আর কিছু এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একদমই পানি কমে ঝরঝরা হয়ে গিয়েছে। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে উপরের চাউলগুলো তলে চলে যায় বা ভালোভাবে সিদ্ধ হয়। 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে এখন আবারও একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের মতো। তাহলে একদম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা একদমই নরম তুলতুলে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এমনভাবে স্পেশালভাবে আপনারাও মাঝে মাঝে করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।